হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে প্রায় 7:30। দেখি কয়টা বাজে। হ্যাঁ, 7:30 বাজে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, মানে বিছানা থেকে মশারি তুলে বেরোলাম। উঠেছি 5টার দিকে, 5টার সময় উঠেছি। আজকে ওয়েদারটা একদমই ভালো ছিল না, সকালবেলা বৃষ্টি হচ্ছিল। ভালো কি, বসন্তকালে আর ভালো, সকাল সকাল কোকিলের ডাক শুনলে সব ভালো হয়ে যায়, যত বৃষ্টি হোক আর যাই হোক না কেন। এবার চলো, আজকে সারাদিন আমি কী কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ এখানে মানে কি অবস্থা হয়ে পড়েছে, বিছানা উঠাইনি, টেবিলটার অবস্থা দেখো। তো সব কাজ করব একা হাতে, তো সবটাই করতে হবে তাই না। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ এখানে দেখো বিছানা তুলছি। মানে সকাল সকাল উঠে তো আগে ব্লগটা শুরু করে দিয়েছি, এই জন্য আর বিছানাটা তোলা হয়নি, তোমরা দেখতেই পেলে। তারপরে দেখো এখানে বালিশের কভারটা পরিয়ে নিচ্ছি, এটা কালকে ধুয়েছিলাম। তো একটা পরিয়েছিলাম রাত্রিবেলা, আর একটা এখন পরিয়ে নিচ্ছি। তো দেখো এখন সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেব। তো তারপরে দেখো আমার সাইকেলটা বার করলাম। আজকে না ঘরটা একটু ল্যাপাবো, মানে ঘরটা অনেক ফাটা ফাটা হয়ে গেছে, এই জন্য লেপবো ঘরটা। তো দেখো এখানে টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপর এই যে ঘর লেপাবো। এই যে দেখতেই পাচ্ছ তোমরা কেমন ফেটে গেছে ঘরটা। তো লেপাবো, আর ঘর যদি ফেটে থাকে ভালো লাগে না তাহলে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, বিছানা গুছানো কমপ্লিট, মানে ঘরটা লেপাবো এরপরে। তো চলো, এরপরে খেতে দিয়েছি মুরগি বাচ্চাদের, তোমাদেরকে একটু দেখাই ওরা কত বড় হয়ে গেছে। চলো দেখো তোমরা। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত ছোট ছোট না ছিল এরা, এখন দেখো কত বড় হয়ে গেছে। মোবাইলে তো আরো ছোট লাগছে, বাট সামনাসামনি অনেকটাই বড় হয়ে গেছে। এখন এদেরকে খেতে দিয়েছি সবাইকে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় হয়ে গেছে তাই না, তোমাদেরকে দেখেছিলাম কত ছোট ছোটগুলো, তো বড় হয়ে গেছে অনেক। তো চলো ওদেরকে খেতে দিয়েছি, জল ঠল দেই, তারপরে ঘর লেপাবো। চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলো। তো বন্ধুরা, এই যে এখানে দেখতেই পাচ্ছ হাতে ছেইনা নিয়ে নিয়েছে, আমাদের এখানে এটাকে ছেইনা বলা হয়। তো দেখো খাটের তো অনেকটাই অপরিষ্কার হয়ে আছে খাটের তলাটা, তো সেটাই সাফা করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ স্নান করে নিয়েছি, ঘর টর লেপে একদম স্নান করে নিয়েছি। সিঁদুর পরবো, এখন মাথাটা চিরুনি করে নিয়েছি। যাব এখন একটা জায়গা বলতে, মুড়ির চাল ভাজতে দেওয়া আছে, সেটা আনতে যাব। মুড়ি ভাজা হয়ে গেছে, ওখান থেকে ফোন করছিল। তো যাব মুড়িটা আনতে। তো চলো যাই। আর আমাদের অপরাজিতা গাছের দেখো কত ফুল হয়েছে, আর এখানে একটা ফুল গাছ লাগিয়েছি কালকে। তো দেখো এটাও হয়েছে, আর এখানে দেখো একটা ফুল হয়েছে, খুব বিউটিফুল। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো চারা হয়েছে, খুব সুন্দর লাগছে তাই না। আর আমাদের অপরাজিতা গাছের ফুলটা দেখো, ব্যাক ক্যামেরা একটু দেখাই, চলো তো ওরা দেখো। ওই যে দেখো কত ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে, আর পিছন দিকেও হয়েছে। এই যে দেখো, আর এই ফুলটা তো খুব কিউট লাগছে আমাকে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। চলো ঝটপট করে রেডি হয়ে নেই,
যে মুড়িটা নিয়ে আসি, তারপর আবার তোমাদের সামনে আসছি, কী কী রান্না করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি ব্যাংকে টাকা তোলার জন্য। তোমাদের দাদাভাই টাকা পাঠিয়েছে, এই জন্য মানে কিছু প্রয়োজন জিনিস কেনার আছে, এই জন্য টাকা পাঠিয়েছে, সেই জন্য টাকাটা তুলতে এসেছি। তো দেখো তারপরে চলে এলাম মানে ফ্রিজ মোবাইল যেই দোকানগুলোই থাকে মানে দোকানে এসেছি, দেখছিলাম ফ্রিজগুলো কোনটা নেব, মানে নেওয়ার প্ল্যান আছে বাড়ি হওয়ার পরে, এখন নয়। তো তারপরে দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এসে আগে ভাত বসিয়ে দিয়েছি। তারপর এই যে মাছ নিয়ে এসেছি, মাছ রান্না করব বলে, বাট মাছ টাছ সব নিয়ে এসে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। মাছ নিয়ে এসেও খাওয়া হলো না আমার, তাও খেয়েছি এক পিস, কিন্তু রান্না করে খাইনি, মাছটা ভালো করে ভেজে নিয়ে খেয়েছি। তো দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো এখন কড়াইটার তেলটা একটু গরম হয়ে যাক। তো তেলটা গরম হলে ভালো করে তারপরে মাছগুলো, এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা কড়াটা পুরো তেল গরম হয়ে গেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ মাছ দিয়ে দিলাম, মানে মাছগুলোকে ভেজে নেবো ভালো করে। আর তোমাদেরকে মাছ ভাজতে ভাজতে একটা কথা বলি, কেন মাছটা রান্না করে খাওয়া হলো না আমার, মানে এত স্বাদ করে নিয়ে এলাম তাও খেতে পেলাম না। আজকে হঠাৎ করে বাবার বাড়ি থেকে ফোন এলো যে মামার বাড়িতে, মানে মামার বাড়ি থেকে দাদা আর বৌদি আসছে, সেই জন্য বাবার বাড়িতে অনেক চিকেন হবে। চিকেন তো সবার বাড়িতে হয়, সেটা না, সবাই আনন্দ করবো সবাই মিলে, তাই জন্য বাবা ডাকলো, এই জন্য যাবো। মাছগুলোকে ভালো করে ভেজে রেখে দিয়ে যাব। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে। আর মাছগুলো না আমি এক পিস মানে খাবো বলে নিয়েছি, খুব সুন্দর স্বাদ ছিল। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছটা খাচ্ছি এখন আমি। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ বাবার বাড়িতে চলে এসেছি, এসেই দেখো মানে দাদা নিয়ে এসছে, আমি ক্ষীরমালাই খেতে ভালোবাসি সেই জন্য ক্ষীরমালাই নিয়ে এসছে, এই জন্য ক্ষীরমালাই খাচ্ছি আর সোনা বাবাকে দিচ্ছি এখন। তারপরে ওই যে দেখো চিকেন রান্না করছে, মানে দাদা রান্না করছিল মেজদা, তারপরে এলো মা, তো রান্না করছে এখানে। তো দেখো মাংসটা মানে কষা হয়ে গেছে, তারপরে আমাকে দিল 2 পিস, আমি খাচ্ছি বসে বসে এখন। তো খুব টেস্টি হয়েছিল, বাট মানে একটু ঝাল হয়েছিল, বাট খেতে খুব ভালো লাগছিল। তো চলো বন্ধুরা বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সামনে আসছি। সব বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি এখন, আর কি কি নিয়ে এলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো এখানে বাবার দোকান থেকে নিয়ে এসেছি বিস্কিট, তারপরে নিয়ে এলাম মানে দাদা বৌদিরা নিয়ে এসেছিলো আঙ্গুর, আপেল, বেদনা টেদনা অনেক কিছু নিয়ে এসেছিলো, সেগুলো মা দিয়েছে। আর চানাচুরও নিয়ে এসেছি মুড়ির সাথে খাবো বলে। আর কি নিয়ে এসেছি তোমরা দেখো, এই যে বাদাম, এই বাদামটা খেতে আমার খুব ভালো লাগে, আর কালকে একটা জিনিস বানাবো সেই জন্য বাদামটা নিয়ে এসেছি, বাট খেতেও খুব ভালো লাগে। মানে খাওয়ার জন্য 1 প্যাকেট, আর একটা জিনিস তৈরি করব তার জন্য 1 প্যাকেট নিয়ে এসেছি। তো দেখো তারপরে সকালবেলা যে মুড়িটা ভেজে নিয়ে এসেছিলাম সেটা চালানো হয়নি, বাট চালাবো এখন। তো এসেই দেখো মানে মুরগি বাচ্চাদের খেতে পেতে দিয়ে ঢুকিয়ে, মানে বাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে এসছি যে মানে মুড়িটা চালাবো, শাড়ি টাড়ি চেঞ্জ করে নিয়েছি। তো এই মানে এই মুড়িগুলো না অনেক বার্লি থাকে, সো বার্লিগুলোকে মানে চালাতে হয় ভালো করে। তো দেখো এখানে মুড়িগুলোকে চালিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা তারপরে দেখো এখানে মানে ফল কেটেছি, ফলগুলো খাবো একটু। তো দেখো এখানে কেমন খাচ্ছে, আর আঙুরটা মানে খুব মিষ্টি ছিল আঙুরটা। এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।